আজ আবার মাংস রান্না হয়েছে জেঠুদের ঘরে। কি সুন্দর সুবাস আসছে থেকে থেকে। পাঁঠার মাংস একদম জল না দিয়ে অল্প অল্প করে কষিয়ে অসম্ভব ভালো রান্না করেন জেঠিমা। কি যে সুন্দর তার স্বাদ। চন্দ্রমুখী আলু ছাড়া অন্য কোনো রকমের আলু কেনেন না জেঠু। রগরগে ঝোল সেই আলুর মধ্যে ঢুকে কি যে অপূর্ব খেতে লাগে। বেশ কয়েকবার জিভে জল চলে এসেছে পুতুলের। নিজেকে ধমকেছে ও। ভাইটা বারবার পুতুল মানে তার দিদিভাইয়ের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে দিদিভাইয়ের জিভে ওর নিজের মতোই জল এসেছে কিনা। পুতুল নিজেকে সংযত করবার খুব চেষ্টা করেও পারছে না। মা দেখলে ভীষণ রেগে যাবে। কিন্তু কি করবে পুতুল? কতদিন মাংস খায়নি। বাড়িতে রোজ আজে বাজে রান্না হয়। বাগানে মা নিজের হাতে পেঁপে গাছ লাগিয়েছে। সেই পেঁপের ঝোল রোজ রোজ খেতে হয় পুতুলদের। আর কিছু রান্না করবার জো নেই। প্রথম প্রথম এই নিয়ে অনুযোগ করলে মা চিৎকার করে বলতো, কোথা থেকে পাবো আমি ভালো খাবার রান্না করবার জন্য জিনিস? বিনে পয়সায় কে আর আমাকে সরঞ্জাম জোগাবে? তোমাদের বাবা কোনো খোঁজ খবর নেয় আমাদের? বউ ছেলে মেয়েকে পথে বসিয়ে দিয়ে আর একটা বিয়ে করে কেটে পড়েছে মানুষটা। নেহাত তোমাদের দাদু মানে আমার শ্বশুরমশাই তার ভিটের এই জায়গাটুকু আমার নামে করেছিলেন বলে এই বাড়ির থেকে এখনো বেরিয়ে যেতে হয়নি। না হলে তোমাদের দুই ভাই বোনের হাত ধরে আমাকে রাস্তায় ভিক্ষা করতে নামতে হতো। মাকে আজকাল আর চিনতে পারে না পুতুল। একদম অন্য মানুষ হয়ে গিয়েছে মা। আগে কি সুন্দর মিষ্টি করে হাসতো। পুতুলদের দুই ভাই বোনকে কত আদর করত। কি অপূর্ব রান্না করতো মা। এখন সারাদিন খালি সেলাই করে বাড়িতে বসে আর পুতুলের বাবাকে গালমন্দ করে। আত্মীয় স্বজন পাড়ার লোকজনরা পুতুলদের সাথে আর আগের মতো ভালো ব্যবহার করেন না। সবার ভয় পুতুলের মা যদি তাদের কাছে টাকা ধার চেয়ে বসে। বাবা বিয়ে করে আরেকটা সংসার পাতার পর থেকে সবার কাছ থেকে টাকা ধার করে অনেকদিন চলেছে পুতুলদের। মামাবাড়ির লোকেরা কেস করতে বলেছিল পুতুলের মাকে বাবার নামে, কিন্তু কিছুদিন চালিয়ে সেই কেস আর টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি পুতুলের মায়ের পক্ষে। নতুন বউ নিয়ে বাবা দিল্লিতে গিয়ে থাকে এখন। এই তল্লাটের খুব নামকরা দর্জি ছিল বাবা। পুতুলদের সংসারের অবস্থার প্রচন্ড বোলবোলাও ছিল তখন। প্রত্যেক সপ্তাহে জেঠিমা মাংস রান্না করে পুতুলদের দিত। পুতুলের মা ইলিশ সর্ষে রান্না করে জেঠিমাদের দিত। আমোদে আহ্লাদে ভালোবাসায় ভরপুর ছিল পুতুল আর ওর ভাইয়ের জীবন। তারপর কোথা থেকে যে কি হয়ে গেল। বাবার কাছে চুড়িদার সেলাই শিখতে আসতো বনি পিসি। ওকে বিয়ে করেই বাবা চলে গেল পুতুলদের ছেড়ে। পুতুলদের অবস্থা যে কি হয়ে গেল। জেঠু জেঠিমা জাটতুতো দাদা দিদিরা পুতুলদের দেখলেই মুখের উপর দরজা বন্ধ করে দেয়। মামা বাড়ি থেকেও কেউ খোঁজ নেয় না ওদের। দিনের পর দিন মায়ের মুখ আর মেজাজ আরো মন্দ হয়ে যেতে থাকে। ভালো রান্নার সুবাস পেয়ে পুতুল আর ওর ভাই উদাস হয়ে যেতে যেতে শিখে ফেলতে থাকে নিজেদের কান্না লুকিয়ে ফেলবার গোপন মন্ত্র। ছোট থেকে মায়ের কাছে সেলাইয়ের কাজটা ভালো করে শিখে নিয়েছিল পুতুল। ভাইয়ের সঙ্গে পরামর্শ করে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ির সামনের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে ধোপদ্রস্ত করে খুব সুন্দর একটা দোকান খুলে ফেলেছে ওরা। দুই ভাই বোন স্থানীয় স্কুলগুলোতে গিয়ে তাদের অধ্যক্ষদের সঙ্গে কথা বলে স্কুলের ইউনিফর্ম বানানোর অর্ডারগুলো একচেটিয়া পেয়ে গিয়েছে। বাজারে চলতি দরের থেকে বেশ খানিকটা দর কমিয়ে ভালো কাজ করে দেখিয়ে সকলের মনোরঞ্জন করে অবস্থা ফিরে গেছে পুতুলদের। বাড়িটা সারাই করিয়েছে। একটা গাড়ি কিনে সেটা ভাড়া খাটানোর ব্যবস্থা করেছে। মোটের উপর পুতুলরা ভালো আছে এখন। খুব ছোট বয়স থেকে অত্যন্ত সংসারী হয়ে গিয়েছে পুতুল আর ওর ভাই। কেননা ওদের টাকার প্রচন্ড অভাব ছিল আর মায়ের মাথাটা একটু একটু করে খারাপ হয়ে যাচ্ছিল বলে সংসারের হাল ছোট অবস্থাতেই ওদের ধরতে হয়েছিল। আজকাল মাঝে মাঝেই ভাই পুতুলকে বলে, আমাদের ছোটবেলার অত খারাপের মধ্যেও একটা খুব ভালো জিনিস ভগবান আমাদের দিয়ে করিয়ে দিয়েছেন বল দিদি। আমরা নিজেদেরকে খুব সুন্দর করে সামলাতে শিখে গিয়েছি। খুব কম পয়সাতেও কিভাবে সংসার চালাতে হয় আমরা জানি সেটা। আমরা খিদে সহ্য করতে পারি। নিজেদের লোভ কিভাবে সম্বরণ করতে হয় সেটাও আমরা জানি ভালোই। এখন যে 2 পয়সার মুখ দেখেছি সেই সব পয়সা কিন্তু আমরা কখনো উড়িয়ে দেব না বল দিদি। সুন্দর করে ব্যাংকে গুছিয়ে ঠিকঠাক চালাতে পারবো আমাদের জীবন। মেশিনে হাতের কাজ সারতে সারতে কথাগুলো শুনে পুতুল স্মিত হেসে ভাইকে বলে, সব খারাপের পরেই একটা ভালো কিছু অপেক্ষা করে। খারাপ সময় মাথাটা ঠান্ডা রেখে সেই পরিস্থিতিটার মোকাবিলা করলে সুদিনের মুখ দেখা যাবেই যাবে। এটা তো আমার কথা নয়, এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর বাস্তব। ঠিক যেমন রাতের পর অন্ধকার কেটে গিয়ে আলো দেখা দিয়ে সকাল হয়, তেমনি খারাপ সময়ের পর
একটা ভালো সময় আসে সবার জীবনে। ছেলেমেয়ের আলোচনাগুলো শুনে পুতুলের মা আজকাল মাঝে মাঝে মাথা নাড়িয়ে কথাগুলো শুনতে যে তার ভালো লাগছে সে ব্যাপারটা ব্যক্ত করেন। মাকে একটু স্বাভাবিক আচরণ করতে দেখে বড্ড ভালো লাগে পুতুল আর ওর ভাইয়ের। জেঠিমা আজকাল তেমন রান্না করতে পারেন না আর, তবু বহুদিন বাদে পাঁঠার মাংস রান্না করে হঠাৎ পুতুলদের দিতে এসেছিলেন বৃদ্ধা। পুতুল একবার ভেবেছিল জেঠিমাকে কড়া কথা শুনিয়ে মাংসের বাটিটা নেবে না। পর মুহূর্তে নিজেকে শুধরে জেঠিমাকে আদর করে বসিয়ে মাংসের বাটিটা হাতে নিয়ে গন্ধ শুকে পুতুল বলল, আজ অনেকদিন বাদে গন্ধটা আবার মনটা তোলপাড় করে দিল জেঠিমা। এই গন্ধটার সঙ্গে ছেলেবেলার অনেকটা স্মৃতি জড়িয়ে আছে তো আমাদের। তুমি হাতে করে আমাদের জন্য মাংস নিয়ে এসেছো বলে খুব আনন্দ হচ্ছে। জেঠিমাকে আর কিচ্ছুটি না বলে চুপটি করে হেসে পুতুল প্লেটে করে মিষ্টি সাজিয়ে এনে খেতে দিল জেঠিমাকে। পুতুলের ভাই তাড়াতাড়ি জল এনে দিল গ্লাসে করে। জেঠিমার অস্বস্তি হলো খুব। বারবার মনে হলো একটা সময় এই ছেলে মেয়ে দুটোর সঙ্গে এত মন্দ ব্যবহার করবার পরেও আজ তারা বাগে পেয়েও একটুও খারাপ আচরণ করলো না ওর সঙ্গে। জেঠিমার বিড়ম্বিত ভাবটা চোখ এড়ালো না পুতুল আর ওর ভাইয়ের। দুজনেই মনে মনে ভাবল, খারাপ ব্যবহারের জবাবে উল্টে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার দিয়েও কিন্তু বেশ বুঝিয়ে দেওয়া যায়। ভুলিনি কিছুই, কিন্তু ভালো ব্যবহার আমার নিজস্বতা। ঠিক যেরকম তুমি যা করেছো তা তোমার ছোট মনের পরিচয় সাক্ষী।